السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج. تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا. إنهم يرونه بعيدا ونراه قريبا. يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما. يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه. كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوحى إلى آخر الآية. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال النبي صلى الله عليه وسلم: متى تقوم الساعة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লক্ষ কোটি কোটি প্রশংসা যে মালিক আমাকে আপনাকে পছন্দ করে পবিত্র জুমার দিনে সকলের আগে নির্বাচন করে আল্লাহর ঘরে সকলের আগে নিয়ে আসছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র জুমার দিনে সকলকে বেছে বেছে আল্লাহ তাআলা সুস্থ শরীরে নিয়ে আসছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের 29 নম্বর পারার সূরাতুল মাআরিজ 1 নম্বর আয়াত থেকে আমি প্রায় 18 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাগর থেকে হাদিসের সাগর থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি মক্কা শরীফে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই সূরাটি মক্কা অবতীর্ণ হয়েছে, এতে 2 রুকু এবং 44 খানি আয়াত রয়েছে। এই সূরার মধ্যে বাক্য সংখ্যা রয়েছে 216টা এবং অক্ষর রয়েছে 861টি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সূরা মাআরিজকে সূরাতুল
মাওয়াকে বলা হয়। তাফসীরের পরিভাষায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সূরা আল হাক্কার পরে এই সূরা নাজিল হয়েছে এবং এই সূরার আমল হলো নিদ্রার পর যদি কেউ এই সূরা পাঠ করে তবে মন্দ স্বপ্ন দেখা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। স্বপ্নের ভিতরে যে ব্যক্তি এই সূরা পাঠ করতে দেখবে, জীবনের শুরুতে যদি সে পাপাচারে লিপ্ত থাকে তবে শেষ বয়সে তওবা নসিব হয়ে আল্লাহ পাকের নৈকট্য লাভে ধন্য হবে। সূরার বক্তব্য, এই সূরাটি কিয়ামতের ভয়াবহ অবস্থা বিবরণে স্থান পেয়েছে সূরা মাআরিজের মধ্যে এবং পরকালীন চিরস্থায়ী জীবনের সাফল্য ও স্বার্থতার ভিত্তি বা মানদণ্ড তাও বর্ণনা করা হয়েছে। পরকালীন জীবনের আরাম আনন্দ অথবা দুঃখ কষ্ট কেন হবে তা বর্ণনাও রয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি মোমেন ও কাফেরদের অবস্থার পার্থক্য সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এই প্রসঙ্গে মক্কায় কাফেরদের ইসলাম বিরোধিতা ও মুসলমানের প্রতি বিদ্রূপ প্রভৃতির জবাব রয়েছে। সূরা এবং মক্কার কাফেরেরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা কত বেশি তৎপর ছিল তার উল্লেখ রয়েছে। তাফসীরুল কোরআনের সূরার শুরুতে যে আয়াত আল্লাহ তাআলা এখানে বলেছেন, আয়াতের শুরুতে সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'in লিল কাফিরিন লাইসা লাহু দাফি'un মিনাল্লাহি যিল মাআরিজ। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি', এক ব্যক্তি কামনা করলো যে আমার আযাব আসুক এবং অবধারিত। আল্লাহর কাছে রসুলের জমানার এক কাফের বলতেছে যে আযাব আসুক, পরোয়া করি না। দশম, নজর ইবনে হারেস নামক এক ব্যক্তি আযাব ত্বরান্বিত করার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করছিল। সে মক্কার কাফেরদের ভিতরে কুখ্যাত একজন কাফের ছিল। সে এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, যদি এই কোরআন এবং তোমার নবীর কাছে যে কোরআন নাজিল হয়, নবীর যে হাদিস, এটা যদি তোমার তরফ থেকে হয় তা আমাদের প্রতি আসমান থেকে প্রস্তর বর্ষণ করো এবং আমাদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব নাজিল করো। তখন এই সূরাতুল মাআরিজ আল্লাহ তাআলা নাজিল করেন। কত বড় বেতবিজ আর বেয়াদব হইলে আল্লাহর আযাব সহ্য করার মতো কারোর ক্ষমতা আছে? এই নজর বিন হারেস সরাসরি এইভাবে বলতেছে, আল্লাহর তরফ থেকে যদি কোরআন নাজিল হয়, নবী যদি সত্য হয়, তা কি করো আল্লাহ, তুমি কি করো, পাথর বর্ষণ করো আর আমাদের উপরে কি করো, আযাব ত্বরান্বিত করো, তুমি আযাব আমাদের উপরে পাঠাও। তা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সেই নিসাই ইবনে হাতেম হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, কাতাদা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর তিনি মক্কাবাসীকে ইসলাম গ্রহণের আহ্বান জানালেন। তারা তার বিরোধিতা করল। তিনি তাদেরকে আল্লাহ পাকের আযাবের ভয় প্রদর্শন করলেন। তখন কাফের মুশরিকরা বলল, এ আযাব কার জন্য? তখন আল্লাহ পাক আলোচ্য আয়াত নাজিল করলেন, লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', এই আযাব কাফেরদের জন্য এবং এই আযাব ঠেকাবার মতো ক্ষমতা আর কাহারও নাই। এরপরে ইবনে আবি হাতেম সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি সূত্র বর্ণনা করেছেন, নজর ইবনে হারেস যে আযাব চেয়ে আরজি পেশ করেছিলেন তা এসেছে বদরের যুদ্ধ ছিল। সেটা এসেছে কোথায়? সেটা বদরের যুদ্ধে ছিল এবং বদরের রণাঙ্গনে ৭০ জন কাফের সেদিন নিহত হয়েছিল এবং সমসংখ্যক কাফের মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। আল্লাহর আযাব চায় অনেক মানুষ আছে, কাফের, বেঈমান, ইহুদ, নাসারা, নাস্তিক, বাম, রাম। তারা বলছে, বিভিন্ন কটূক্তি করে বলে, আল্লাহর রসুলের বিরোধিতা করে, আল্লাহ তাআলার ব্যাপারে বিরোধিতা করে কথা বলে। এটা কি রসুলের জমানায় ছিল না আমাদের জমানায় পাওয়া যায়? বাউল সরকার কি বলছে যে আল্লাহর আগামাতা নাই, নাউজুবিল্লাহ।
সূরা নাস তেলাওয়াত করে বলছে আমরা নাচানাচি করি, গান গাই, তোমরা ক্রিটিসাইজ করো। এই নাচের মধ্যে কুল আউযু বিরব্বিন নাস, আল্লাহ নাচতি বলছে আমাদের, মালিকিন নাস, এই মালিকিও নাচের কথা বলছে। এটা কি এইটার অর্থ? নাস মানে মানুষ, এখানে সুন্দর অর্থ করা হয়েছে কুল আউযু বিরব্বিন নাস। সমস্ত মানুষ সকল আল্লাহ তাআলার কাছে পানা চায়। এরপরে আসছে আল্লাহ তাআলার কাছে পানা চাইতেছেন মানুষ, সেখানে নাস শব্দকে ক্রিটিসাইজ করে তার উল্টা পাল্টা অর্থ করেছে। আবার এটার পক্ষেও অনেক লোক তার পক্ষ হয়ে তাকে বাহির করা, বেকসুর খালাস করা, তার মামলা খারেজ করার জন্য আরেক দল উঠি পড়ি লেগে গেছে। আসলে তারা নামে মুসলমান হলেও অরিজিনালগতভাবে তারা মুসলমান না। আল্লাহর বিরুদ্ধে যে কথা বলে তার ঈমান নাই, সে হলো কাফের। সে কি কাফের? তো ইবনুল মুনজির বর্ণনা করেছেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যখন এই সূরার প্রথম আয়াত নাজিল হয় তখন লোকেরা জানতে চাইল এই আযাব কার বিরুদ্ধে আসবে। তখন আল্লাহ তাআলা বলছেন লিল কাফিরিনা লাইসা লাহু ওয়াকি', কাফেরদের জন্য যাকে কেউ প্রতিরোধ করতে পারবে না। যেহেতু আল্লাহ পাকের ইচ্ছায় আযাব নাজিল হবে, তাই প্রতিরোধ করার শক্তি কখনোই কারোর হবে না। মিনাল্লাহি যিল মাআরিজ, আর তা আল্লাহর তরফ থেকে যিনি সুউচ্চ মর্তবার অধিকারী, যার পক্ষ থেকে আযাব আসবে। আমাদের দুনিয়ার মধ্যে আযাব আসে নাকি? বিভিন্ন পাপের কারণে, অপরাধের কারণে আযাব ও শাস্তি আল্লাহ আমাদেরকে দেয়। কখনো টর্নেড, কখনো সাইক্লোন, কখনো মহামারী, কখনো বড় রোগের আকার ধারণ করে সারা পৃথিবীকে ভ্যানিশ করে দেয়। যেমন 19-এর মধ্যে 20-র মধ্যে করোনা আসলো। আমার মালিক এত বড় সুপ্রিম পাওয়ার, সারা পৃথিবীর ভিতরে প্রযুক্তি এবং টেকনোলজির মাধ্যমে কেউ পাতাকপি বানায় প্লাস্টিক দিয়ে, আসল পাতাকপির মতো। চায়নারা আবার প্লাস্টিক দিয়ে গোশত তৈরি করেন। চায়নারা বিভিন্ন জিনিস তৈরি করার পরে মানুষের কঙ্কাল, মানুষের রোবট, মানুষের প্রতিমূর্তি তৈরি করে। এর করার পরে বলে আমরা সব করেছি, কিন্তু মানুষের জান দিতে পারে না। কিন্তু রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যে শক্তি আমার কাছে রেখেছি, আর আমার শক্তি নিয়ে যে টানাটানি করবে, আমার চাদর নিয়ে যারা টানাটানি করবে, আমি আল্লাহ নীল নদে যেভাবে ফেরাউনকে চুপিয়ে মেরেছি, বিকলঙ্ক মশা দ্বারা আমি যেভাবে নমরুদকে খতম করেছি, আমি আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন যুগে যুগে আযাব আর গজব দিয়ে প্রত্যেক জাতিকে আমি সতর্ক করেছি। যারা সতর্কতা অবলম্বন করে নাই, যারা আমার বিধানকে লঙ্ঘন করেছে, কওমে আদের মতো জাতিকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছি। কওমে সামুদের মতো জাতিকে আমি আল্লাহ দুনিয়ার থেকে নাস্তানাবুদ করে দিয়েছি। বিশ্ব নবীর উম্মতকে আমি আল্লাহ অনেক ভালোবাসি। আমার নবী আমার কাছে দোয়া করেছিল, গো আল্লাহ, তামাম পৃথিবীতে যত নবী রসুল এসেছে আমার আগে, কোন নবীর উম্মত অপরাধ করতে করতে আপনি অতিষ্ঠ হয়ে গেছেন, নবী গজব চেয়েছেন, মানুষগুলোকে আপনি গজবের কারণে তাদেরকে বানরে পরিণত করে দিয়েছেন। এক নবীর আমলে পানি খাওয়ার জন্য ইন্দারায় যায়, টিউবওয়েলে যায়, তাদের মধ্যে আযাব দিয়েছেন। পানি ধরলেই পানি রক্তে পরিণত হয়ে যায়, পানি খাইতে পারে না। আবার এক নবীর জমানায় আপনি মশা দিয়েছেন, এক নবীর জমানায় তেলাপোকা দিয়েছেন, এক নবীর জমানায় বিভিন্ন পোকামাকড় দিয়ে মানুষকে শাস্তি দিয়েছেন। কিন্তু ওগো রব্বুল আলামিন, অন্য অন্য নবীরা তো অনেক হায়াত পাবে, নবীর উম্মতগুলাও পাবে, আমার উম্মত তো কম হায়াত পাবে, আমার উম্মত তো কমজোর হবে। মালিক, অপরাধ করলেই আপনি ওই নবীদের মতো আমার উম্মতদেরকে আপনি সাজা দিবেন না, আপনার কাছে মাপ চাই। রব্বুল আলামিন দোয়া করেছিলেন আর বলেছিলেন, ও আমার বন্ধু, আমি আপনার দোয়া কবুল করলাম। তামাম পৃথিবীতে যেইভাবে অন্য অন্য নবীর উম্মতগুলো অপরাধ করেছে, সাথে সাথে শাস্তি দিয়েছি, আমি আল্লাহ তাআলা তাদেরকে মানুষ থেকে বানরে পরিণত করেছি। আমি আল্লাহ তাআলা নীল নদের পানিকে সৈনিক রূপে ব্যবহার করেছি। আমি আল্লাহ বিকলঙ্ক মশা দ্বারা আমি নমরুদকে ধ্বংস করেছি। আমি ওইভাবে আপনার কোনো গোটা জাতিকে এককভাবে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কাছে আমাদের নবী আরো দোয়া চাইলেন, আল্লাহ
টর্নেট সাইক্লোন ঝড় দিয়ে তুমি অনেক অনেক উম্মতদেরকে নূহ নবীর প্লাবনে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ এইভাবে আমার উম্মতগুলো একসাথে তুমি ধ্বংস করবে না। আল্লাহ দোয়া কবুল করলেন। এরপরে নবী আবার দোয়া করতেছেন, আল্লাহ আমার উম্মতে যেন গন্ডগোল না করে। মালিক বললেন, বন্ধু তিনটা দোয়ার দুইটা দোয়া কবুল করলাম, এটা কবুল করতে পারবো না। সেই গন্ডগোল হাঙ্গামা হিংসা ফাসাদ ছাড়া আমাদের পেটে ভাত যায় না, আছে না নাই? কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেন, মিনাল্লাহি যিল মাআরিজ, তা আসবে আল্লাহর পক্ষ, আল্লাহ পাকের তরফ থেকে, যিনি সুউচ্চ সর্বোচ্চ মর্তবার অধিকারী সেই আল্লাহ, তার পক্ষ থেকে আযাব ত্বরান্বিত হয়ে, আযাব অবধারিত হয়ে বেঈমানের উপরে সফর্দ হবে। আমাদের সমাজের ভিতরে হিংসা আছে না নাই? আমাদের ভিতরে অনেক মানুষ বড় হবে কেন? হিংসা আছে না নাই? হিংসা করতে 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 যারা আমাদেরকে এদেশের জুলুম থেকে পরিষ্কার করার জন্য যে ছাত্র জনগোষ্ঠী আবাবিল পাখির দেয়, বেঈমানের উপরে ঝাঁপ দিয়ে হামলা দিয়ে এদেশের প্রত্যেকটা অবস্থানকে পরিষ্কার করে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিল, সেই রত্ন শরীফ ওসমান হাদি ভাই গতকাল দুনিয়া ছেড়ে দুনিয়ার মধ্য থেকে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। সে বলেছিল, কোনো কথা দ্বারা শক্তি দ্বারা আমাদেরকে মারতে পারবে না, যদি গুলি করে মারতে পারে মাথায় তবে মারতে পারবে। আমি চলে যাওয়ার পরে আমার বাচ্চাটাকে দেখো, আমি চলে যাওয়ার পরে তাদেরকে তোমরা বিচার করিও। আমি সত্য কথা বলেই যাব যদি আমার মরণ হয়। আর যারা অসত্য বলেছে, চুরি করেছে, বাটপারি করেছে, তারা মারলো, তার বিচারও করতে পারলো না। দেশ বিচার না করে হাদি গতকালকে সিঙ্গাপুর হাসপাতালে চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেল। আমাদের দেশের পরিস্থিতির দিকে তাকায় আর অন্যদিকে তাকায় অন্য দেশগুলো, বেধর্মী অমানুষ, যারা ইসলাম মানে না, আল্লাহর রসুলের আনুগত্য মানে না। কিন্তু আমাদের দেশের মতো এত হিংসা পৃথিবীর অন্য কোনো দেশে আর নাই। সারা পৃথিবী তালাশ করে দেখা গেছে আমাদের দেশের মতো এত হিংসাত্মক ভাব, মন মানসিকতা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। তো এইভাবে একটা মানুষকে মারতে পারে, এরপরে কখনো আত্মসমর্পণ করে না, স্যারেন্ডার করে না, অহংকারের সাথে বলে এভাবে মানুষদেরকে জুলুম করব, আবার ধরে ধরে মারব, এই করব সেই করব। এ দেশ তো সুন্দরভাবে সবাই বাঁচতে চায়, সুন্দর কথাটা মানতে চায়। তো এক শ্রেণীর কুলাঙ্গার আছে, তারা সবসময় মানুষের ক্ষতি করে এ দেশকে মাটির তলায় দাফন করতে চায়। তারা কখনো এ দেশে মাথা লম্বা করে উঁচু করে দাঁড়াতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দাঁড়াতে পারবে না। হিংসাত্মক করার কারণে, অহংকারের দাবানলে পুড়ে সারখার হওয়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন আযাব তাদের কাছে আসবে, লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', তাদের সেই আযাব আর গজব আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে, এটা প্রতিরোধ করার ক্ষমতা এ পৃথিবীতে কারোর নাই। ঠিক না বেঠিক? কিন্তু যেমন কর্ম তেমন ফল, না বিশ্বাস হয় করে দেখ। জান্নাত আছে, জাহান্নাম আছে, না বিশ্বাস হয় মরে দেখ। যারা আজকের সমাজে বিশ্বাস করে না, হিংসাকে বড় বা পুঁজি বানিয়েছে, মিথ্যা কথাকে বড় পুঁজি বানিয়েছে, নিজের আমিত্বকে বড় পুঁজি বানিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। দুনিয়ার জমিনে তারা বাঁচতে পারে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে, আর প্রত্যেক স্তরের মধ্যে উচ্চতার পার্থক্য এতটুকু যতটুকু আসমান আর জমিনের মধ্যে পার্থক্য রয়েছে। জান্নাতুল ফেরদাউসের মর্তবা সর্বোচ্চ। জান্নাতুল ফেরদাউস থেকে জান্নাতের চারিপাশে নহর প্রবাহিত হবে। জান্নাতুল ফেরদাউসের উপরে রয়েছে মহান আরশ কুরসি। তোমরা যখন আল্লাহ পাকের নিকট জান্নাতের জন্য আরজি পেশ করবে, তখন জান্নাতুল ফেরদাউসের জন্য আরজি পেশ করো। তিরমিজি শরীফের হাদিসে এই কথাগুলো আসছে। তা আমরা দোয়া করি, যেমন আমি অনেক দোয়ার ভিতরে বলি, আল্লাহুম্মা ইন্না আসআলুকাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্নী, নিশ্চয় আল্লাহ তোমার কাছে, আসআলুকা আমরা প্রার্থনা করি, ফিরদাউস, ফিরদাউস মানে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো।
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত, আর আমরা সবাই তোমার কাছে জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, আর জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পরিত্রাণ চাই। এই দোয়াটা সহজ দোয়া, আমরা পারবো না ইনশাল্লাহ? নামাজের পরে অথবা মুখে যখন আসবে তখন হাত তুলবো, অথবা নিজে নিজে নিজের গোনার দিকে তাকাবো, তখন আল্লাহ তাআলার দরবারে এইভাবে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। এইভাবে আল্লাহর কাছে বলবো, আউযু বিকা মিনান নার, আল্লাহ তুমি আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। আর আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদের সকলকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, ফেরেশতাগণ এবং আল্লাহ পাকের দিকে ঊর্ধ্বগামী হয়। ফেরেশতারা তো আল্লাহর হুকুম মানে, এবং আল্লাহ তাআলার হুকুম মানার পরে তারা সর্বসময় ঊর্ধ্বগামী, তারা তো আমাদের উপরেই থাকে। ফেরেশতাগণ আলোচ্য আয়াতে রূহ শব্দ দ্বারা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করা হয়েছে। ফেরেশতাগণের মধ্যে যেহেতু তার মর্যাদা সর্বোচ্চ, তাই তার সম্পর্কে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন তা'রুজুল মালাইকা, মালাইকা হলো ফেরেশতাদের বহু বচন, মালাকুন এক বচন। সমস্ত ফেরেশতা এবং দুনিয়ায় যত মাখলুকাত আছে, এ মাখলুকাতের রুহু কবজ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করে, এজন্য তার নামও রুহু নামে, এভাবে তার নামের উপস্থাপনা করা হয়েছে। কোনো কোনো তাফসীরকারকগণ বলেছেন রূহ শব্দটি দ্বারা মানুষের রুহকে উদ্দেশ্য করা হয়েছে। এমন অবস্থায় রূহ ঊর্ধ্বগামী হয়। একবার তাৎপর্য হলো যে আল্লাহ পাকের স্মরণে গাফলাতের অবস্থা থেকে আল্লাহ পাককে নৈকট্য লাভের সক্ষমে পৌঁছে দেয় রূহ। রুহু তো এই জায়গা থাকে, কোথায় থাকে? এখানে থাকে। মাথার চুল হতে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বডিতে তৈরি করেছেন, একমাত্র রুহু ছাড়া সমস্ত বডির ফিটনেস এবং ক্যাটালগ এটা মাটির নির্যাস থেকে তৈরি। মাটির থেকে হাওয়া মানে খাওয়া দাওয়া, যেগুলো ফল ফলাদি, মাছ, গোশত, তরি তরকারি যেগুলো আমরা খাই, এগুলো মাটির নির্যাস থেকে, এগুলো আল্লাহ আমাদের জন্য তৈরি করেন। মাটির নির্যাস থেকে তৈরি করার পর এই বডি মাটির নির্যাস থেকে আল্লাহ তৈরি করেছেন। এজন্য দুনিয়ার জমিনের গেজা দ্বারা যতগুলো খাদ্য উৎপাদিত হয়, ওই খাদ্য দ্বারা আমাদের বডি সতেজ থাকে, ফিটনেস ভালো থাকে। কিন্তু বডির ভিতরে একটা জিনিস আছে, এটার নাম রূহ। যে রুহুটা আসছে আসমান থেকে, আসমান থেকে যে জিনিসগুলো নাজিল হয়েছে বান্দার জন্য, উম্মতের জন্য, ওই নাজিলকৃত ওহী, কোরআনের আয়াত, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আল্লাহর নবীর হাদিস, এগুলো দ্বারা রুহু সতেজ হয়, এগুলো দ্বারা রুহুর ফিটনেস ভালো হয়। দুনিয়ার গেজার থেকে যত উৎপাদিত খাদ্য, এই খাদ্য দ্বারা বডি সজাগ হয়, কিন্তু রুহু সজাগ হয় না। রুহু কোথার থেকে সজাগ হয়? কোরআন তেলাওয়াত যে বেশি বেশি করবে, রুহু তখন সতেজ হবে। নামাজ 5 ওয়াক্ত পড়ার সাথে সাথে তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষতের নামাজ, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল যত বেশি করবে, রুহু সজাগ হবে। এভাবে দান সদকা, এভাবে মানুষদের উপকার করা, একটা মানুষ বিপদে পড়েছে, সে মানুষকে বিপদ থেকে রক্ষা করা, এই জাতীয় যত ভালো কাজ, নেক আমল, নেক কাজ করবে, রুহুর পাওয়ার আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। ওই রুহু আল্লাহর কাছে এমনভাবে মানুষের বডি থেকে বাহির হয়ে আল্লাহর দিকে এভাবে চলে যাবে, রুহুর সমস্ত পাশ এবং ডাইনে বাম থেকে সুঘ্রাণ বাহির হতে থাকবে। আর আল্লাহর ফেরেশতারা বলবে, আসো, যেই রুহু আল্লাহর খুশিতে 24 ঘন্টায় লিপ্ত ছিলে, এই রুহু জান্নাতি তস্তরিতে নিয়া জান্নাতি বিভিন্ন সুগন্ধ মাখা কাপড়ের ভিতরে করে ফেরেশতারা আল্লাহর দিকে নিয়ে চলবে। ইল্লিনে আর সিজ্জিন। হ্যাঁ, আমরা ডাইনে বামে একটু সরে আসি, সবাই খালি জায়গা পুরা করি, সবাই চলে আসি, একটু চলে আসেন, ডাইনে বামে খালি জায়গা পুরা করি। ইল্লিনের ভিতরে আর সিজ্জিনের ভিতরে একটা ভালো জায়গা, একটা খারাপ জায়গা। রুহু যাবে ভালো জায়গায়, খারাপ জায়গায় যাবে কোনটা? আমাদের বদ আমল। তাই রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এমন একদিন যা 50,000 বছরের সমান হবে, অর্থাৎ কিয়ামতের দিনে, যেদিন দুদিনের হিসাবে
50,000 বছরের সমান হবে। যারা এই কিয়ামতকে অস্বীকার করেছিল, যারা আল্লাহর রসুলকে অবিশ্বাস করে, যারা কোরআনের এই অধিকার এবং অবিশ্বাস করার কারণে সেদিন তাদের প্রতি কঠিন কঠোর আযাব এবং অপমানিত এবং অপদস্থ করা হবে তাদেরকে। অর্থাৎ সেদিন সময় হবে দুনিয়ার 50 বছরের সমতুল্য। বাইহাকি ও ইকরামা রাহমাতুল্লাহ আলাইহির সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইয়ানাস ইয়ামান বলেন, কিয়ামতের দিনের যেই ভয়াবহ দিনটি হবে 50,000 বছরের সমতুল্য। এই কিয়ামতের দিনে মানুষ পিপাসার কারণে এত পরিমাণ কাতর থাকবে, এত পরিমাণ পিপাসত্ব থাকবে, মানুষ পানি পান করার জন্য, পানি খাওয়ার জন্য হয়রান হয়ে ছুটে বেড়াবে। এই হাউজে কাউসারের পানি যেদিন কেউ খেতে পারবে, হাদিস শরীফের ভিতরে আসছে, ইন্নী ফারাদতুকুম আলাল হাউজ, হাউজে কাউসারের নিকটে আমি বিশ্ব নবীর আগে কেউ যেতে পারবে না। হাউজে কাউসারের নিকটের পাশে আমি নবীর পারমিশন ছাড়া কেউ যেতে পারবে না, কোন নবীরাও যেতে পারবে না। সর্বপ্রথম আমি উম্মতে মুহাম্মাদীকে হাউজে কাউসারের পানি পান করাবো। হাউজে কাউসারের পানি যদি কেউ হাসরের ময়দানে এক গ্লাস খেতে পারে, মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসার কাদেরকে দান করা হবে? যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা রসুলের সাহাবাদের অনুকরণে রসুলের আনুগত্য পরিপূর্ণ ইত্তেবা অনুসরণ করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই মুমিন মুত্তাকিনদেরকে এই হাউজে কাউসারের পানি পান করাবেন। আর মুমিনদের কি অবস্থা হবে? তখন তিনি বলেন, তাদের জন্য স্বর্ণ নির্মিত আসনের ব্যবস্থা করা হবে, স্বর্ণ খচিত আসন, এবং মেঘমালার দ্বারা তাদের উপরে থাকবে বিভিন্ন রকমারি জাঁকজমকপূর্ণ বাজনা, গান এবং বিভিন্ন লাইটিং করা থাকবে। আর তাদের প্রতি দিনটিকে সংক্ষিপ্ত এবং সহজ করা হবে। তাদের জন্য দুনিয়ার একদিনের সমান হবে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং ইবনে হাতিম বাইহাকি হাকিম হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস শরীফে সংকলন করেছেন, তিনি বলেন, কিয়ামতের দিন মুমিনদের জন্য হবে জোহর আসরের মধ্যবর্তী সময়ের সমান। যারা মুমিন হবে তাদের কাছে অতি সংকীর্ণ করে, ছোট করে আরামের ব্যবস্থা করা হবে। যেমন কবরের ভিতরে বেঈমানেরা হাজার হাজার বছর ঘুমাবে, তাদের দিন শেষ হবে না। আর যে মুমিন হবে তার প্রশ্ন সওয়াল করার পর জবাব দিয়ে, নবদুলহান নতুন বিয়ে করার পরে বর যেমন ঘুমায়, অল্প সময়ের ভিতরে বর তড়িঘড়ি করে উঠে পড়ে, ইসরাফিল বাঁশিতে যখন ফু দেবে তখন সমস্ত মুমিন বান্দারা তড়িঘড়ি করে বলবে, কেবল ঘুমালাম, এক্ষুনি ডাকলো কেন? অথচ ফেরেশতা বলবে, এর ভিতরে লক্ষ লক্ষ বছর কেটে গেছে, তুমি জানো না। এরপরে রব্বুল আলামিন বলেন, ফাসবির সাবরান জামিলা। আর আমি আল্লাহ তাআলা অতএব, হে রসুল, আপনি উত্তম রূপে সবর অবলম্বন করতে থাকুন। আপনার কাছে যত বিপদ আপদ মুসিবত আপনাকে ক্রিটিসাইজ করে, আপনাকে হীন ও মন মানসিকতা কথা বলে, আপনাকে আপনার সাথে বিদ্রূপ করে, ওয়াতাত্তাখিযুকুম হুজুয়া, আপনার সাথে ঠাট্টা বিদ্রূপ করে, আপনার সাথে খারাপ ব্যবহার করে, এই ঠাট্টা বিদ্রূপ এটা নতুন কোনো কথা নয়। যত নবী দুনিয়াতে আমি প্রেরণ করেছি, প্রত্যেক নবীর সাথে তার কওমেরা ঠাট্টা বিদ্রূপ করেছে, প্রত্যেক কওমের সাথে তার নবীদের সাথে এভাবে ক্রিটিসাইজ করেছে। আপনি এতে দুঃখ পাবেন না। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, নিশ্চয়ই তারা তাকে কিয়ামত থেকে দূরে রেখেছে। যারা আপনার সাথে বিদ্রূপ করে, যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহ তাআলার হুকুমের সাথে গাদ্দারি করে, যারা রসুলের আনুগত্য মানে না, কোরআন ও হাদিসের নিয়ম ও কানুন অনুযায়ী মানে না, নামাজের ধার ধারে না, আল্লাহর হুকুমের ধার ধারে না, অসৎ আচরণ থেকে দূরে সরে যায় না, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, আর তাদেরকে ভালো কাজের থেকে আমি আল্লাহ দূরে সরায় রাখছি। ওনারাহু বাঈদা, আর আমি দেখেছি তাকে অতি নিকটে। যারা ভালো মানুষ তারা সেই ভালো কাজের নিকটে থাকবে,
যারা বদকার মানুষ, অনারাহু বাঈদা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা ভালো কাজ থেকে দূরে থাকবে। ওয়ানারাহু কারিবা, আর যারা ভালো মানুষ হবে তারা নিকটে থাকবে। ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল ইহনি, সেদিন আসমান গলিত হবে তামার ন্যায়, একদম গলে পুড়ে সারকার হয়ে তামার ন্যায় গলে গলে পুড়ে যাবে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলা ইসরাফিলকে সিংহায় ফুৎকারের কথা বলবেন। এরপরে আয়াতে বলেন তাকুনুল জিবালু কাল ইহিন, যেদিন আল্লাহ তাআলা ইসরাফিলকে বাঁশিতে ফু দিতে বলবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড় পর্বত রঙিন উলের ন্যায় এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে না, বন্ধু আরেক বন্ধুকে চিনবে না। দুনিয়ার জমিনে বিপদে পড়লে বন্ধুকে ডাক দেয়, বন্ধুর কাছে সাহায্য চায়, বন্ধুর কাছে বিভিন্ন বিপদ থেকে বাঁচতে চায়। ওয়ালা ইয়াসআলু, কেউ কথা বলার সুযোগ পাবে না, প্রশ্ন করার সুযোগ পাবে না। হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর সাথে কথা বলতে পারবে না। এরপরে ইবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আর সব কিছুই তারা দেখতে পাবে। পাপিষ্ঠরা আকাঙ্ক্ষা করবে, হায় যদি সেদিনের আবাস থেকে, আযাব থেকে নাজাত পেতে পারে, নিজের সন্তানদেরকেও মুক্তিপণ হিসেবে দিয়ে দিত। অর্থাৎ কাফের বেঈমানেরা বলবে এত বিভীষিকাময় আযাব, এত কঠিন আযাব, কত ওলামায়ে কেরাম নবী রাসূল কোরআনের কথা বলেছিল মানি নাই। আযাব দেখে তারা বলবে নিজের সন্তান যদি পণ দেওয়ার ব্যবস্থা থাকতো, জামিন দেওয়ার, তবে এখনই জামিন দিয়ে আমরা আমাদের সন্তানকে সামনে দিয়ে আযাব থেকে বাঁচার চেষ্টা করতাম। এই আযাব দেখার পরে মানুষ বিভীষিকাময় নিজের শরমকে আলগা থাকবে, দেখার সুযোগ পাবে না, মাথা নিচু করার সুযোগ তো দূরের কথা, আসমানের দিকে চেহারাটা দিয়ে শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি। আল্লাহর কাছে বলবে আমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে। কানতে কানতে বেকরার হয়ে যাবে, বেসাইন হয়ে যাবে। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রীকে সেদিন তারা ভুলে যাবে, নিজের স্ত্রীকে চিনবে না, স্ত্রীও স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চেনার কথা বলে ডাক দিবে, বলবে না আমার কোনো বিবাহ হয় নাই, আমার কোনো আপনজন নাই, তুমি আমার থেকে দূরে সরে যাও। ওয়া ফাসিলাতিহিল্লাতী তুবি, এবং সেখানে যেখানে সে থাকতো সেই পরিবার বর্গকে দিয়েও কোনো কাজ হবে না। মাকে ডাকলে মা কথা বলবে না, বাবাকে ডাকলে পরিচয় দিবে না, ভাইকে ডাকলে বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না, বোনকে ডাকলে বলবে আমার কোনো দুনিয়ায় বোন অথবা ভাই ছিল না, কোনো আপনজন ছিল না, ডেকে কোনো লাভ হবে না। এরপরে আরেকজনকে ডাকতে থাকবে, কোনো কাজ হবে না। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইনজি, এমনকি পৃথিবীর সব কিছু দিয়েও যদি নিজেকে বাঁচাতে যেত তারপরেও সেখানে কোনোদিন বাঁচানোর ব্যবস্থা হবে না। বলেন এই দুনিয়ায় আমাদেরকে জানার জন্য, বোঝার জন্য আল্লাহর হুকুম এবং ইলম অর্জন করার কথা বলেছেন। কোরআনের যে আয়াতগুলো আপনাদের সম্মুখে তেলাওয়াত করে আমি অর্থ করলাম, ওই আয়াতের ভিতরে যেই কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন, যারা মাদ্রাসায় পড়েছে, ইলম জেনেছে, তারা ছাড়া কোনোদিন এই আয়াতগুলো চিন্তা করে দেখি নাই। এই আয়াতগুলো আমার মধ্যে নিয়ে আসার জন্য কল্পনা, চিন্তা, চেতনা, তামান্না করি নাই। রব্বুল আলামিন সেদিন রাগ করে কিয়ামতের দিন বলবে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, আমি কোরআনকে দিয়েছিলাম গবেষণা করার জন্য, কোনোদিন কোরআন গবেষণা করো নাই। এভাবে টিভির সামনে বসেছো, খবরের কাগজ নিয়ে বসেছো, মোবাইলের আড্ডায় সময় কাটাইছো, কত মানুষের সামনে কত ফাজলামি করেছো, কত বেহায়া কথা বলেছো, মিথ্যা কথা বলেছো, চকলখুরি করেছো, আরেকজনের সমালোচনা করেছো, কিন্তু আমার কোরআন নিয়ে বসার মতো তোমার টাইম হয় নাই, আমার কোরআন নিয়ে বসার মতো তোমার ক্ষমতা অথবা তোমার ইচ্ছা তামান্না একবারও জাগে নাই। এরপরে রব্বুল আলামিন বলবেন কাল্লা ইন্নাহা লাযা,
আর কখনো তা যে জ্বলন্ত অগ্নি, অর্থাৎ কখনো তোমাকে এই জ্বলন্ত অগ্নি থেকে তোমাকে রেহাই দেওয়া হবে না। অর্থাৎ লাজা মানে জাহান্নামের একটা নাম, লাজা 7টা, জাহান্নাম হবে 8টা, বেহেশত হবে একটা, জাহান্নামের নাম হবে সাঈর, একটা জাহান্নামের নাম হবে লাজা, একটা জাহান্নামের নাম হবে হুতামা, একটা জাহান্নামের নাম হবে জাহিম। এখানে যে শব্দটা নিয়ে আসছেন লাজা, এই জাহান্নামে ওদেরকে দেওয়া হবে যারা আল্লাহর বিধান মানে নাই, রসুলের আনুগত্য করে নাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো নিজের সাথে নিজের অনুসরণ করে সেই রসুলের আদর্শগুলো নিজের জীবনের সাথে মিলাই নাই। এরপরে রব্বুল আলামিন বলবেন নাজ্জাআতাল লিশাওয়া, আর এভাবে তাদেরকে কি করা হবে, যে কেউ পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের প্রত্যেকেই জানে, প্রত্যেকেই তাকে ডাকতে থাকবে, আসো আজকে এখানে আসো, আমার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমার থেকে তোমরা মুখ ফিরায়া নিজেদের মন চাহি জিন্দিগি তোমরা কি করেছো। এরপরে রব্বুল আলামিন বলবেন ওয়াজামা ফাওয়া, যে এবং যেই ব্যক্তি ধন সম্পদ সঞ্চয় করেছে, সামনে রেখেছে, তাকেও সে ডাকবে, আসো এই সম্পদ দুনিয়ায় কত মহব্বত করে গোপনে রাখছো, খরচ করো নাই, আল্লাহর পথে দাও নাই, আল্লাহর ইবাদত মানার জন্য যেই কাজের জন্য দিলেন, আরো 10টা মানুষ সেখানে আল্লাহর ইবাদতে মশগুল হতে পারত, সেই জায়গায় সম্পদ খরচ করো নাই। সবাই ডাকবে আর বলবে বাঁচাও, কেউ বাঁচাইতে পারবে না। তখন রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কোরআন শরীফের অন্যত্র বলেন ইয়াউমা হুম বারিসুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ ডেকে বলবেন ও অহংকারীরা, আজকের বাদশাহিত্ব কার? কেউ কথা বলবে না। আল্লাহ বলবেন আইনাল মুলুক, কোথায় সেই রাজা বাদশারা যারা মিথ্যা অবলম্বন করেছিল, মিথ্যা আরোপ করেছিল, যারা অহংকারের সাথে দেশ পরিচালনা করেছিল, যারা মানুষদেরকে মানুষ মনে করে নাই, যারা জুলুম করেছিল নির্বিচারে, ভালো মানুষগুলা বিবেচনা না করে তাদেরকে মামলা হামলা দিয়ে দুনিয়ার থেকে সরাইছে, যারা জানোয়ার নিকৃষ্ট পাপিষ্ট, যারা পাপী, যারা আসামি, তাদেরকে দুনিয়ার বাহিরে রাখছেন। রব্বুল আলামিন বলবেন আইনাল মুলুক, কোথায় সেই রাজা বাদশারা? কেউ কথা বলবে না। আবার আল্লাহ ডাক দিবেন আইনাস সাজার, কোথায় সেই গাছপালা তরুলতা, যেই গাছপালা দিয়ে দুনিয়ার জমিন সাজায় রাখছিলাম? কেউ কথা বলবে না। আবার আল্লাহ ডাক দিয়ে বলবেন আইনাল জাবাল, কোথায় সেই পাহাড় পর্বতমালা, যেই পাহাড় দিয়ে দুনিয়ার জমিনকে স্থিতিশীল করে রেখেছিলাম? কেউ কথা বলবে না। আইনান নহর, কোথায় সেই দরিয়া, যেই দরিয়া দিয়ে পানি আমি প্রবাহমান রেখেছিলাম জোয়ার ভাটির দ্বারা? কেউ কথা বলবে না। তখন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহিত্ব কার? বলে আজকের বাদশাহিত্ব কার? কেউ কথা না বলার কারণে আল্লাহ নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের বাদশাহিত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার। আজকের বাদশাহিত্বর ব্যাপারে কেউ আর কথা বলতে পারবে না। দুনিয়ার জমিনে আমি খাবো, আমি বাঁচবো, আমি ঠিক রাখবো, আমার কথা ঠিক, আর কারোর কথা ঠিক না। আমি যেটা করেছি এটাই ঠিক। শত শত বছর ধরে অপরাধ করেছে, 60 বছর ধরে অপরাধ করেছে, 10 বছর 12 বছর 15 বছর ধরে আবার অপরাধ করেছে। অপরাধের কথা বললে কান্না দিয়ে বলে আমি সত্য, আমি সঠিক, আমার দ্বারা লোক ভালো হবে, আমি যা করেছি সব ঠিক করেছি, আর কারোর কথা ঠিক নাই। এবার আপনারাই বলেন, যারা জুলুম করেছে, তারা মিথ্যা কথা বলে, যারা মানুষদেরকে মার্ডার করে, যারা খুন করে, এরপরে লম্বা কথায় কথা বলে, জুলুম নির্যাতিত হওয়ার কারণে নিজেরা জুলুম করেছে, আবার জুলুমের উপরে আছে, অহংকারের সাথে আছে, এরপরে আবার মানুষদেরকে মার্ডার করে, এরপরে আবার বলে আমরা ভালো। এবার আপনারাই বলেন ভালো কে? ভালো এমন আমল করেছে, ছেলে পালান দিয়েছে মার্ডার করার পরে। এবার আপনারাই বলেন কুলাঙ্গার সন্তান হিসেবে ওই মা বাবা এখন বুঝতেছে ছেলের কারণে মাও জেলে আছে, বাবাও জেলে আছে, স্ত্রীও জেলে আছে, তার আপনজন সবাই জেলে। এখন মা বাবা বুঝতে পেরেছে যেই জানোয়ার ওসমান হাদিকে মার্ডার করে গুলি করেছে, হত্যা করেছে, সেই কুলাঙ্গারের কারণে তার মা বাবা, তার স্ত্রী সবাই এখন জেলের মধ্যে পৌঁছতেছে।
কেন এই জুলুম করলা? সে তো সত্য কথা বলেছিল, ভালো কথা বলেছিল, সত্যর কথা। এদেশের একদম সুনাগরিক এবং অরিজিনালি নাগরিক, যারা দেশের নাগরিকত্বের কথা বলে, যারা দেশের স্বাধীনতার কথা বলে, যারা দেশের ভাবমূর্তি নষ্ট করে, দেশের এভাবে সমস্ত সবকিছু নষ্ট করার পরে নিজেদেরকে ভালো বলে আখ্যায়িত করে, বলেন নিজেকে বড় বলে বড় সেই নয়, পরে জালে বড় বলে বড় সেই হয়। তোমার জন্য কয়টা লোক দোয়া করে? এমন কোনো লোক নাই তার জন্য কাঁদতেছে না, এমন কোনো লোক নাই তার জন্য চোখের পানি ফেলে কাঁদে না। বাংলাদেশের সব মসজিদে সরকার এখন যে আছেন আদেশ করেছেন যে সবাই ওসমান হাদির জন্য দোয়া করার জন্য। এমন কোনো ভাই বেরাদার নাই এই ঘটনাটা, তার ছোট্ট একটা বাচ্চা, কলিজার টুকরা ছোট্ট মেয়ে, যে মেয়েটা কোলে করে সে জিন্দা অবস্থায় বলেছিল আমি যদি মারা যাই আমার মেয়েটাকে দেখবেন, আমি যদি মারা যাই, আমি যদি এই সত্য কথা বলার কারণে আমার মরণ হয়, বিপ্লব করার কারণে, সেই তাগুতি শক্তি যে দেশ আমাদের উপরে 24 ঘন্টা এই দেশকে নষ্ট করার জন্য এখনো পর্যন্ত চক্রান্ত চালে, পার্শ্ববর্তী দেশ বলি আমরা ভারত, আসলে সে আমাদের শত্রু নয়, সে চিরকালই আমাদের সাথে আপনজন নয়, শত্রুতা করা ছাড়া তার আর কোনো কাজ আমরা দেখি নাই। এই জন্য আমাদের এই ভাইয়ের জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। ওসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুক আল্লাহ তাআলা, তাহাকে শাহাদাতের মর্যাদা দান করুক। আমাদের ভিতরে যে সমস্ত ভাই ব্রাদার আছেন, ওয়াজ নসিহাত, শুক্রবারের বয়ান, 5 ওয়াক্ত নামাজের কথা, এমন কোনো মাহফিল নাই, এমন কোনো আলোচনা নাই, এমন কোনো জিকির হালকা নাই যেখানে বলা হয় না। কিন্তু আল্লাহ তাআলা আফসোস করে বলতেছেন আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তোমাদের এখনো কি সময় হয় নাই আমাকে ভয় করার জন্য, নামাজ আদায় করার জন্য? তোমাকে এখনো কি সময় হয় নাই আমার পথে আসার জন্য? এখনো কি তোমার ভয় করে না যে আমার কাছে একদিন তোমাকে আসতে হবে? আমরা এখানে যারা এসেছি আমাদের হায়াত বাড়তেছে না কমতেছে? আমরা যেদিন মার উদর থেকে দুনিয়া আসছি, আসার পরে আমাদের হায়াত কিন্তু আস্তে আস্তে সব বেড়েই যাচ্ছে, ঠিক না বেঠিক? না কেউ কমে যাচ্ছে? কমে যাচ্ছে। কিন্তু আমাদের হায়াত এই দুনিয়ায় যেদিন আসছি, কেউ বলে হায়াত বাড়ে, বয়স বাড়ে, আমি বলি বাড়ে না, আমার বয়স আরও কমে, গানের ভিতরে বলছে। এই জন্য আমার হায়াত যদি কমতেই থাকে, তাহলে আমি কেন দুনিয়ার নেশায় মানুষকে মার্ডার করব? তাহলে কেন মিথ্যা কথা বলবো? তাহলে কেন ক্ষমতা নেওয়ার জন্য পাগল পারা হয়ে আমার ক্ষমতায় যে আমি যাব, কিন্তু আমার চরিত্র, মানুষের সাথে সৎ আচরণ কিচ্ছু নাই, তাহলে ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হলো নিজের পেট পূজারি করা, ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্য হলো নিজেকে কি করা? মানুষের সামনে জাহের করা। কিন্তু মুখে যেই কথাটা ক্ষমতার কথা বলে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে মানুষদের ক্ষতি করবে, সেটাও আগে নমুনা দেখায় দিচ্ছে যে আমরা এই অবস্থায় যাওয়ার পরে এই অবস্থা পরিণত করব। এই অবস্থা করার কারণে এহকাল পরকালে আপনার ভালো হবে না। আপনি আজকে আসেন, কালকে থাকবেন না। কালকে যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন আপনার পাশে কোনো রাজনৈতিক বন্ধু, কোনো টাকা পয়সা, কোনো সিস্টেম আপনার সহায়তা করার জন্য সামনে আগাবে না। আগাবে? কেউ আগাবে না। আপনাকে চলে যেতেই হবে। তো চলে যদি যেতেই হয়, তাহলে কি আল্লাহর বিধান আমাদের মানা জরুরি কি না? আল্লাহর হুকুম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ তো আমরা জামাতের সাথে পড়ি না। আমরা জোহরের নামাজে মসজিদ ভর্তি হয় না, আসরের নামাজে মসজিদ ভর্তি হয় না, মাগরিবে ভর্তি হয় না, এশারে ভর্তি হয় না। এই মানুষগুলো যায় কোথায়? যেই মানুষগুলো আল্লাহ তাআলা 1 সেকেন্ডের জন্য ভোলে না, আসমান জমিন তাদের খেদমত করতে ভোলে না। সকালবেলা দুপুরবেলা যে খানা খাই, মালিক যদি জমিন থেকে উৎপাদিত না করতো, এটা যদি এর অঙ্কুর না গজায় দিত, আমাদের বাবার ক্ষমতা ছিল এই জমিন থেকে গেজা উৎপন্ন না হলে আমরা কেউ বাঁচতে পারতাম? কেউ পারতাম না। এই জন্য আমরা সকলেই আল্লাহর হুকুম, রসুলের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে যদি পরিচালিত করতে পারি, তা আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের বাড়ি আমাদের জন্য দান করবেন ইনশাআল্লাহ। তা কোরআনে হাকিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি, সাআলা সাইলুম বিআযাবি ওয়াকি'ল লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউম মিনাল্লাহি যিল মাআরিজ, এই আয়াতের তরজমা আরেক সূরার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে আসছেন 30 নম্বর পারা সূরাতুল নাবার ভিতরে।
আম্মা ইয়াতাসাআলুন। এখানে কাফের বেঈমানরা একসাথে বসে আলোচনা করতেছিল যে আসলে কি কিয়ামত হবে, কিয়ামত সম্পর্কে বিভিন্ন উল্টাপাল্টা কথা। হ্যাঁ, আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন, পরস্পর এভাবে আলোচনা করতেছিল। তা আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই কিয়ামত হবে, অবশ্যই অবশ্যই পুনরুত্থিত হবে। আমরা যখন আমাদের মাইয়েতকে কবরের মধ্যে রাখি, তা মাটি হাতে নিয়ে একটা দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটি দিয়ে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহর হুকুমে তোমার জান কবজ করে লাশ বানায়া এ কবরের মধ্যে মাটির মধ্যে তোমাকে রেখে দিলাম। ওয়ামিনহা নুখরিজুকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাকে পুনরুত্থিত করব। উখরা, উখরা মানে দ্বিতীয়বার। আমাদেরকে প্রথমবার জিন্দা করেছেন, এবার যখন আমরা কবরের থেকে উঠবো, উখরিজুকুম তোমাদেরকে ইখরাজ করা হবে, তোমাদেরকে বাহির করা হবে। উখরা, আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাদের এখান থেকে বাহির করব। কে বলতেছেন এ কথা? এরপরেও বেঈমানেরা বলে যে কিয়ামত বলে কোনো কথা নয়। কোরআন শরীফের আরেক আয়াতে সূরাতুল ফাতিরের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, পাঁচটা জ্ঞান আল্লাহ তাআলা তারা আর কেউ জানে না। সে পাঁচটা জ্ঞানের একটা জ্ঞান হলো ইলমুস সাআহ, কিয়ামত সম্পর্কে, এটা কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা মাআরিজের মধ্যে যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের শুরুতে বলছেন সাআলা সাইলুম বিআযাবি ওয়াকিইল লিল কাফিরিন লাইসা লাহু দাফিউম মিন আল্লাহি যিল মাআরিজ। এই আয়াতের অর্থ করেছেন এবং এই আয়াতের শানে নুজুলে নজর বিন হারেস আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তোমার নবী যে কথা বলে এই কথা যদি সত্য হয়, তোমার নাজিলকৃত আয়াত যদি সত্য হয়, আল্লাহ তুমি কি করো, তোমার গজব পাঠাও। কত বড় জানোয়ার, তাই চিন্তা করেন। এরপরে অনেক মানুষ আমাদের সমাজে বলে যে হুজুরিরা যা বলে এটা সত্য কথা না মিথ্যা কথা, বলে কি না? এ কথার কোনো প্রমাণ নেই। কবরের ভিতরে যা হবে এই দুনিয়ায় প্রাকৃতিক, এটা শেষ হয়ে যাবে, এরপরে আর কোনো অবস্থান নাই। কিন্তু কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেন ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বস্তুর উপরে ঈমান রাখে তারাই হবে ঈমানদার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর কি করে? যারা নামাজ কায়েম করে, অদৃশ্য জগতের উপরে ঈমান রাখে এবং আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করে। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন তারা সত্যকারের ঈমানদার, তারা সত্যকারের মুমিন। এখন এই মুমিনের জন্য যেই কথা আল্লাহ জানায়া দিলেন, আর কাফের বেঈমান যদি বলে যে আসমান জমিন এর মালিক আমরা কিছু বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, কবরের পরে জান্নাত, কবরের মাটির থেকে ওঠা হবে এটা বিশ্বাস করি না, কিন্তু তারা মৃত্যু বিশ্বাস করে, কিন্তু পরকালের জিন্দেগি তারা বিশ্বাস করে না। রব্বুল আলামিন বলেন যেদিন আমি কিয়ামত কায়েম করব, ওই বেঈমানগুলো যারা মিথ্যা আরোপ করেছিল তারা বলবে যে এই মিথ্যা কথা যদি না বলে বিশ্বাস করতাম, ওয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি এই আযাব আমাদের কাছে আসবে এটা বিশ্বাস করতাম, তবে আজকে এই কষ্ট আর মুসিবতের সম্মুখীন হতাম না। কেন আমরা মানুষ হইলাম, মানুষ না হয়ে যদি মাটি হয়ে যাইতাম? আযাব দেখে তারা বলবে, কিন্তু তখন কি আর বলার পরে কোনো কাজ হবে? হবে না। তাহলে সূরা মাআরিজের ভিতর থেকে আমরা জাহান্নামের বর্ণনা শুনলাম, সূরা মাআরিজের ভিতর থেকে বেঈমানের অবস্থান সম্পর্কে জানতে পারলাম, সূরা মাআরিজের ভিতর থেকে কবরের আযাব, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানতে পারলাম। এই জানার পরে আমরা আরও একটু যদি চেষ্টা করি, আল্লাহ জীবনে যত ত্রুটি করেছি, জীবনে যত অপরাধ করেছি, জীবনে যত ভুল করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, আল্লাহ আর কোনোদিন নামাজ কাজা করব না, এই নিয়ে তো আমরা করতে পারি না। আর কোনোদিন আল্লাহ তোমার বিধান লঙ্ঘন করব না, আল্লাহ আর কোনোদিন নবীর আনুগত্য থেকে দূরে সরে যাব না, আল্লাহ আর কোনোদিন রসুলের তরিকা থেকে কাফের বেঈমানদের সিস্টেম অবলোকন করব না। আল্লাহ তোমার নবীর আদর্শ অনুযায়ী তুমি আমাদেরকে চলার তৌফিক দাও। আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী তুমি আমাদেরকে মাফ করে দাও। আমাদের সকলকে এ কোরআনের যে আয়াতগুলো আমরা আলোচনা করেছি, এই আয়াতগুলো সুন্দরভাবে মানার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমরা সবাই বলি আমিন।